আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো কাউনের চালের পায়েস, খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে কাউনের চালের পায়েস। কাউনের চালটা গ্রামগঞ্জে খুব জনপ্রিয় একটা জিনিস। এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে কাউনের চাল। আপনাদের কাছ থেকে একদম, আমার ক্যামেরাটা একটু ফোকাস হতে সময় লাগে, ক্যাপকট করে আবার ফোকাস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে কাউনের চাল। এগুলা ঢাকায় বিভিন্ন হকার যারা ফেরি করে বেচে তাদের কাছে পাবেন। পেঁয়াজ রসুন বিক্রি করে কিংবা ধনিয়া জিরা বিক্রি করে ভ্যান গাড়িতে করে, তাদের কাছেও আছে। বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে আছে, আর বড় বড় কতগুলা মুদির দোকানে পাবেন। প্রত্যেকটা বাজারেই প্রায় পাওয়া যায়। এখন আমি এখানে 1 লিটার দুধ গরম করে রাখছি। দুধটা এইমাত্র কিছুক্ষণ আগে বন্ধ করছি। এখন চালটা বাড়ায় দিই। এই কাউনের চাল আমি 1 কাপ চালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। তো বেশ 3-4 বার ধুয়ে নিতে হয় ভালো করে। তো আমি ধুয়ে নিছি। ধুয়ে এইটা এখন এর মধ্যে দিয়ে আমার এটাকে সিদ্ধ করে নিতে হবে। মানে আমরা পোলাও চালের কিংবা খুদের যেভাবে আমরা পায়েস বানাই, ঠিক একই রকম এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটাও একটা সামহাও চাইল আর কি। সরিষার দানার থেকেও ছোট, কিন্তু জাল দিয়ে নিলে এটা একটা খুদের মতো হয়। যাই হোক, আমি দিলাম চুলার মধ্যে, দিয়ে একটু নাড়া দিয়ে দিই দুধের সাথে। এখন এটাকে ফুটায় নিতে হবে। প্রায় 10-12 মিনিট লাগে এটা সিদ্ধ হইতে। কিন্তু ছোট জিনিস দেখে ঝট করে হয়ে যায় তা না। একটু নাড়ার উপর রাখবো, তলে যাতে লেগে না যায়। আমি এটাকে ফুটায় সিদ্ধ করে দিই। এই মিনিট 10 জাল দেওয়ার পরে এই কাউনগুলা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এখানে প্রায় 2 কাপ কোরানো নারিকেল আছে, মানে একটা নারিকেল কোরায় রাখা, ওটা পুরোটাই দিয়ে দিব এর মধ্যে। দিয়ে মিশা একটু জাল দিব। তো এটা আমি যতক্ষণ জাল দিচ্ছি, প্রায় 2-3 মিনিট জাল দিতে হবে। আমি এটাকে পাশের চুলা নিয়ে রেখে এই চুলায় এই গুড়টাকে রেডি করব। পাশের চুলা এটা হালকা আঁচে ফুটতে থাক। আমি পাশের চুলা নিয়ে এই চুলায় আপনাদের গুড়টা রেডি করে দেখাচ্ছি। আমি এখানে 4 কাপ কোরানো অবস্থায় 4 কাপ, মানে 2টা গোল গোল যে পাটা পাওয়া যায় খেজুরের গুড়ের, সেই 2 পাটা গুড় নিয়ে নিয়েছি। চুলাটা জ্বালানো ছিল, ওর মধ্যে আমি আধা কাপ পানি দিব। আধা কাপ পানি দিয়ে এই গুড়টাকে আমার গলায় ফুটাই নিতে হবে। তো অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই, মানে কয়েক মিনিটের মধ্যেই গুড়টা গলে ফুটে যাবে। চুলা ফুল ফ্লেমেই আছে। গুড়টা গলতে খুব একটা সময় লাগবে না। গুড়টা গলতে খুব একটা সময় লাগবে না। এই 1 মিনিটের মধ্যেই প্রায় গুড়টা গলে যায়। এখন দেখেন যে ফেনা হওয়া শুরু করছে। এখন এটা ফেনা হয়ে পুরোটা ভরে যাবে। ফেনা হয়ে প্রায় পুরোটা ভরে যাচ্ছে, উতলায় পড়বে। আমি এটাকে মাঝারি আঁচে দিয়ে এটাকে প্রায় মিনিট 2 জাল দিয়ে নেব। মিনিট 2 জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিই। এখন পাশের চুলাটা বন্ধ করে দিই। কারণ পাশের চুলার থেকে গরম কাউনের ইয়েটা এনে এর মধ্যে আমার এই গুড়গুলাকে ঢেলে দিতে হবে। ঢেলে মিশিয়ে নিতে হবে। বাস ভালো মতো মিশিয়ে দিলাম। হয়ে গেল আমার দারুণ মজার খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড় নারকেল দিয়ে কাউনের চালের পায়েস। এটার মধ্যে আমি কোনো তেজপাতা এলাচি কিছু দেইনি, কারণ গ্রামে এরকম দেওয়া হয় না। কারণ খেজুরের গুড়ি যদি ফ্লেভার ভালো থাকে আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আর কেউ যদি চান শুধুমাত্র দুধের ফুটানোর সময় এলাচি দিয়ে দিতে পারেন আপনাদের রুচি মতো। তো এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কাউনের চালের পায়েস। ঢাকার বড় বড় চেইন স্টোরগুলোতেও, এছাড়া বড় বড় মুদির দোকানে আর রাস্তায় যারা হকার আছে তাদের কাছে কাউনের চালটা পাবেন। হকারদের কাছে 120 টাকা করে কেজি।
গ্রাম অঞ্চলের একটা জিনিস, খুবই মজার, একবার রান্না করে দেখেন। শীতকালে খেজুরের গুড়টা যেভাবে পাওয়া যায়, অন্য সময় হয়তো তত নাও পাওয়া যেতে পারে, পাওয়া গেলেও ভেজাল, শীতকালেও ভেজাল, একটু কম ভেজালটা পাবেন এখন আর কি। সেটা দিয়ে বানায় তামা তামা করে খাইতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, একদম আনকমন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন এখন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।